গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম। দেখো উপর থেকে কীরকম ঘোলাটে জল পড়ছে, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে অনুসন্ধান করতে যাচ্ছি কেন ঘোলাটে জল পড়ছে, আর বাঘাকেও নিয়ে যাচ্ছি ছাদে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ছাদে যাওয়ার জন্য একবার যা, বাবা ছাদে গেছে, যা যা ছাদে যা, চল 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 চল। ছাদে যাওয়ার জন্য একেবারে তড়ি লাগিয়ে দিয়েছে। ট্যাঙ্ক পরিষ্কার করছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা কি অবস্থা দেখেছো, ট্যাঙ্কটা আজ আমার বর পরিষ্কার করছে, আর জল পুরো একদম ঘোলাটে হয়ে যাচ্ছে। এই জল আমরা স্নান করি, কিছু করার নেই। তো এই তো পরিষ্কারও হবে না, এরকম ঘোলাটে থাকবে। তারপরে যে এইটা পরিষ্কার করে করবো সেটাও নয়, ওই ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে, ওই জন্য জলটা বের করে দিচ্ছে পাম্প চালিয়ে ট্যাঙ্কটা। আজকে ছাদের উপরে এই ট্যাঙ্কের মধ্যে আমার বর ওই ট্যাঙ্কটা পরিষ্কার করছে। যতদূর সম্ভব 2-3 মাস তো জলটা মোটামুটি পরিষ্কার থাকবে, এই আর কি। কিছু করারও নেই, এই জলই ব্যবহার করতে হবে স্নান করি, বাসন মাজি, যাবতীয় বাথরুমে সমস্ত কিছু এই জল দিয়েই হয়। তো কিছু করার নেই, আপাতত 2-3 মাসের জন্য নিশ্চিন্তি। ছাদে এসছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে ছাদ কীরকম নোংরা জলে ভর্তি হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের জমির যে বাঁধানো কাজও চলছে। এই দেখো দাদা গর্ত করছে পাশের জমিতে। ওদের আজকে ওইখানটা মোটামুটি পাঁচিল হবে, কারণ আমাদের সঙ্গে তো অ্যাডজাস্ট করতে হবে। আবার এইদিকে শ্যামলদাদের পাঁচিলও ভাঙা হচ্ছে, সব একসঙ্গে বাঁধানো হবে। আর এই জলটা দেখেছো, বাবলা ছিটে কিন্তু লাগবে, দেখো বসে আছে দেখেছো। এই বালতিটা যাচ্ছে না না ভেতরে, জামাটা সরিয়ে নি, আর ছিটে যদি পড়ে। কাদা জল পারলো না, তলায় চলে গেল। এত উপরে রোদ্দুর না, বাঘার উপরে থাকতে পারলো না। আমি আবার ছাদে গেলাম, তো নিচে চলে গেল। আর এই দেখো কত রকম ফুল হয়েছে, বেগেনভেলিয়া গাছে এত সুন্দর লাগছে। 2 রকম বাই কালার এসছে জানো তো। এই যে গাছটা সেই মামাবাড়িতে গেছিলাম না, নিশিপদ্মের গাছ, সে ফুল না আর ফুটছে না। এরমভাবেই লাগাতে বলছিল যে পাতা থেকে নাকি হয়, পাতা তো হয়েই আছে। তো দেখা যাক। আর ট্যাঙ্কের জল পরিষ্কার না করে না ফেলে দিয়ে ভেতরটা না পরিষ্কার করলে পাম্পও চালানো যাবে না। কেমন লাগবে দেখতে, হ্যাঁ বন্ধুরা বলুন কিরকম লাগবে বলো। আমার সুন্দর পুকুরটা যদি সিমেন্ট গায়ে ভর্তি হয়ে যায়, আর সেরকম ভাবে তো স্নানও করাতে পারি না এখন শরীরের জন্য। ওর আগে করাতাম, আগে প্রতিদিন স্নান করতো সোনাটা, আবার আজকে করিয়ে দেবে। আজকে খুব গরম, 37 ডিগ্রি গরম পড়েছে আজকে। এখানটা বালি বাবা যায় না, ওদের চাটা দিয়ে দিই। কুড়িয়ে হাঁটছে ছেলেটা আমার। ছোট আছে, আর ওনাকে দিতে হবে কন্ট্রাক্টরটা। এখন বেলা 10টা বাজে। তো ওনাদেরকে চা করে দিলাম। আর চা করে দিলাম, কিন্তু কজন এসছে না মিস্ত্রি আমি ঠিক গুলিয়ে ফেলেছিলাম। তো 5 জন মিস্ত্রি এসছে, আর কন্ট্রাক্ট দাদাকে তো দেবো পরে, সেটাই বলছিলাম। ওই দেখো আরেকজনের অবস্থা দেখো, চলো চলো চলো। এ বাবা বালি হয়ে যাচ্ছে ঘর, বোঝে না। ওই দুপুরে একটা টেবিলের উপরেই আছে। আমাদের দুজনের মধ্যে বেশিরভাগ আমার বর যখন বাইরে গিয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, ও না একদম বাইরে যাওয়ার জন্য কেন যাচ্ছে একটা কৌতূহল অনুসন্ধানভাবে ওইখানে দাঁড়িয়ে থাকে। দেখো আমরা দুজনে ওখানে গল্প করছি, ও ওইখানে দাঁড়িয়ে আছে। আর সুমনা এসছে,
তো সুমনা আসার পর আমি বাগাকে বলছিলাম, দেখ তোর তো পড়াশোনা কিচ্ছু নেই, দিদি দেখ পরীক্ষা দিতে যাচ্ছে। ও আজকে প্রথম পরীক্ষা শুরু হলো, বাংলা পরীক্ষা, আমাদের দুজনকে প্রণাম করতে এসছে। দেখবি বাংলা তো হ্যাঁ দিতে হবে না, আমাকে প্রণাম করতে হবে না, আমার প্রণাম করতে হবে না। এখন গরমকাল তো প্রচুর পড়েছে, গরমও পড়েছে, সকালবেলা থেকে এত রৌদ্র। দেখো ও জল আনতে যাচ্ছে ড্রামে করে, 1000 ফুটের জল আনতে বললাম, কারণ এখনও বাবুসোনা জল দিয়ে এসে পৌঁছলো না, কারণ ওরাও তো মিস্ত্রিদেরকেও জল দিতে হচ্ছে না। তারপরে জল নিয়ে এলো, জলটাকে বললাম যে ঢেলে দাও, সুবিধেই হবে। আর আরেকটু জল আছে ড্রামে, সেটা বললাম ওটা রেখে দাও, বঞ্চ রান্নার কাজে দিয়ে দেবো, কারণ রান্নার জলও তো অল্প, সেটা তো ভাবতে হবে রান্নার বিষয়টা। ওই জন্য বেশিরভাগটা জল ঢেলে দিল, আর কিছুটা জল রান্নার জন্য রেখে দিল। দূরে দাঁড়িয়েছিল পাখিদি, মেয়েকে বাইকে করে স্কুলে দিতে গিয়েছিল। তো ওকে বলছিলাম যে কি গো, মেয়েকে দিয়ে এলে, আবার নিয়ে আসবে? ঠিক আছে, যা রোদ্দুর। হ্যাঁ খালি ফুলে, যাকেই বলি সে বলে ফুল গাছ লাগিয়ে দেবে, ফুল গাছ লাগিয়ে দেবে, ফুল ফল সব হবে। খুব রোদ্দুর বাইরে, ওড়নাটা মাথায় পেঁচিয়ে এখানে কি কাজ হচ্ছে সেটা দেখছে পাখিদি। তো বলছে যে পেছনে তো অনেকটা জায়গা আছে, এখানে অনেক গাছপালা ভালো হবে। তো বলছি যে মাটি ফেলতে হবে জানো তো, কারণ না হলে বর্ষার জলে আবার যেই গর্তটা হয়েছে সেটা ভরাট হয়ে যাবে জলে। তো এই আর কি, আর বেলা হয়ে যাচ্ছে, খিদেও তো পেয়েছে। সকাল থেকে চা খেয়ে আছি, বিস্কুট খেয়ে আছি, কিছু খেতে পারিনি এখনো। এই মুড়ি আর একটুখানি চিনি দিয়ে কলা দিয়ে খাচ্ছি। আর আমার কর্তা হচ্ছে একটু ডালিয়া করেছিলাম, ডালিয়া আর ডিমের পোচ দিলাম, এটা খেয়ে বেরিয়ে গেছে। তাড়াহুড়ো করে খাচ্ছি, কিছু খেতে তো হবে। আর গরমটা পড়েছে বলো, কিছু খেতেও ইচ্ছে করে না, তাও একটুখানি খেলাম, কারণ খেতে খেতে আমাদের দুপুরবেলাতে অনেক দেরি হয়ে যায়, তো বিকেল হয়ে যায়। চলো বন্ধুরা খেয়ে নিই। তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ এরপরে কাজ করতে হবে। আর আমি না খুব তাড়াহুড়ো করে এখন আর কোনো কাজ করতে পারি না, গরমে না হাঁপিয়ে যাই। তো আমি দুপুরবেলা বলছি, এই সময়টা বেশিরভাগ সময় দুধ মুড়িটাই খাচ্ছি। এটা একটা হালকা খাবার, আর দুধটা খাওয়াও খুব ভালো। আর দুধটা আমি সাধারণত হজম করতে পারি, আমার বরকে অনেকবার বলেছি যে দুধটা খাও, কিন্তু ও কিছুতেই না দুধটা হজম করতে পারে না। কিন্তু খাওয়াটা একটা এজের পর এটা খুবই জরুরি। কিছু তো সেরকম পড়ে না শরীরে, আর সমস্ত কিছুই যা খাই না কেন সবই ভেজাল, এটাই আর কি। কিন্তু কিছুতেই তো শোনে না। দইটাও পাততে হবে ভাবছি, দইটাও খায়। আমাদের বেসিনের রঙটা কিরকম হালকা না, গোলাপি কালারের, ফলে 2 দিন অন্তর না এটা হচ্ছে পরিষ্কার করতে হয়। খুব একটা মুখটুক আমরা ধুই না, ওই খাওয়া দাওয়ার পর একটু জাস্ট মুখটা ধুই, বাথরুমেই বেশিরভাগটা ব্রাশ করে মুখ ধুয়ে নিই। কিন্তু তা হলেও না একটুখানি না পরিষ্কার করলে না একদম দাগ দাগ থেকে যায়, আর যেটা চোখে খুবই লাগে। তো এইখানটা ভাবছি একটু অন্যভাবে করব, কিন্তু মাথায় কিছুই আসছে না। এই ঘোড়ার ছবিটা দেখেছো কি ভালো লাগে না দেখতে? এখানে অনেক কিছুভাবে ডেকোরেশন করা যায়, দেখা যাক কি করি, ইচ্ছে আছে। তো এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমাদের রান্নাঘরটার সঙ্গে বৈঠকখানাটা অ্যাটাচমেন্ট না একসঙ্গে, ফলে এত জিনিসপত্র হয়ে গেছে, সেগুলো সরিয়ে সরিয়ে সব মুছতে হয়। অনেক জিনিসপত্র জানো তো, কিন্তু আস্তে আস্তে ভাবছি কিছু একটা করতে হবে, কারণ অনেক জিনিসপত্র হলে দেখতেও তো খারাপ লাগে। আর সিঁড়ির নিচটা তো একদম কি বলবো, এত জিনিসপত্র, আর সেইগুলো না ঘুরিয়ে ফিরিয়ে লেগেও যায়, কিন্তু কোথায় কি রাখবো বুঝতেও পারি না। আর দেখো এই জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। এগুলো আমার প্রতিদিন যতদূর পারি লাঠিগুলোকে নিয়ে একদম খুঁচিয়ে খুঁচিয়ে সব পরিষ্কার করি। এদিকটা তো ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি, কারণ এদিকটা না দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর এত গরম পড়েছে না, ঘরের ভেতর কিছুতেই যেতে পারি না। ভাবি যে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখবো,
কিন্তু কি বাবা, ঘরের ভেতরে, বড় ঘরের ভেতরে এত গরম পড়ে, সেই সন্ধ্যেবেলার পর থেকে বড় ঘরে ঢুকি। আর এই দেখো রিক এসছে, রিকে প্লাস্টিকে করে কটা কলা দিলাম। ও কিন্তু এই কলাগুলো আবার ভুলেও গেছিল নিয়ে যেতে। বুঝলি? কাল কেমন খেললি বল, এদিকে তাকিয়ে। ভালো। ভালো খেলেছিস? কিছু হতে পারিস না, ওখানে কিছু দেয়নি। তুই? দেয়নি? ওখানে শুধু খেলে আসো, পায়ে পায়ে লাগাও। ভালো, সবসময় হবে তো। দুদিন আগে নন্দুর যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম না গ্রিলের মধ্যে, সেই প্যান্ট না একটা তলায় পড়ে গেছে। আর প্রতিদিনই ভাবি যে তুলে নেব, কিন্তু সন্ধে হয়ে যায়, কিছুতেই বুঝতে পারি না। আর এত ছোট ছোট প্যান্ট না, তারপরে এই যখন পুজো দিচ্ছি, একে বললাম রিককে যে তুলে দে, ও না খুঁজেই পাচ্ছে না। তারপরে এই যে কন্ট্রাক্টর দাদা ওইখানে দাঁড়িয়েছিল, তিনিই তুলে দিলেন। একদম ছোট্ট তো, হয়তো চোখে লাগছে না। কালারটা কি? কালারটা হ্যাঁ হ্যাঁ, ও ও একদম ছোট্ট গোপালের। আচ্ছা। হ্যাঁ, বোঝা যায় না, একদম ছোট্ট তো। মাথা তোকে আনতে গেল মা। আরে কতক্ষণ না স্কুল ছুটে গেছে, দাঁড়িয়েছিলাম, দেখতে পেলাম না বলে তো খুঁজে না। আমি ফোন করে দিচ্ছি, ফোন করে দিচ্ছি। পুজো দিয়ে অনেকক্ষণ চলে এসেছি, ভাতও হয়ে গেছে। একদিকে ডালটা করছি, টক ডাল করছি। তো এই দেখো আমটা নুন হলুদ দিয়ে আর ফোড়ন দিয়েছি, সর্ষে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। হ্যাঁ, রসুন ফোড়ন মানে দিইনি, রসুন ফোড়ন দিলেও টক ডালে বেশ ভালো লাগে। তো দিয়ে ভালো করে ভাজছি। আর একদিকে বসিয়েছি মাছের মাথা। প্রথমে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করব, তারপরে মনে হলো না, কটা মোরলা মাছও দিয়ে দিই। ওইদিকে বসিয়েছি লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আর এদিকে ডালটা সাতল দিচ্ছি। দুদিকে না করলে না খুব দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি তো একটা পদ করি না, করতে করতে আমার 2-3টে পদ হয়ে যায়। তারপরে এই দেখো ডালটা একটু ফুটুক, নুন হলুদ দেওয়া হয়ে গেছে, একটু নুন মিষ্টি দিয়েও দিয়ে দিচ্ছি, যেমন টক ডাল করে আর কি। আদা, কাঁচা লঙ্কা, একটু রসুন সব বাটা দিয়েছি, ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়েছি। দিয়ে তারপরে এবার প্রেশার কুকারে একটু তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে লাউ আলু দিয়ে এটা সেদ্ধ করতে দিয়েছিলাম। হ্যাঁ, এটা একটু জলটা মরে গেলে মাছের মাথাটা দিয়ে দেবো। দেখেছো কী রকম নাটকবাজ, কত কিছু করিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি করছি, মানে স্নানটা যাতে করতে পারে। যেতে চাইছে না কিছুতেই, অনেক দিন হলো না ওকে স্নান করানো হয় না, তার ফলে এই হ্যাবিটটা চলে এসছে। তারপরে ওর শরীরটাও তো ভালো থাকে না। দেখো অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে তারপরে চলে এসেছি বাইরে। এই জলটা পুরো ঠান্ডা, আর চুপচাপ দাঁড়িয়ে ছিল জানো স্নান করবে বলে, এত বদমাস। তো ভালো করে পেটে গায়ে সব জল দিয়ে দিলাম। আমি এর আগে ওকে স্নান করিয়েছি, ও বাড়িতে হয়তো তো প্রতিদিনই স্নান করতো। আজকে বলেছিলাম ও আমার বরকে স্নানটা করিয়ে দিতে, কিন্তু ওর আজকে অনেক দেরি হবে, হয়তো দুপুরবেলা আসতে পারবে না, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আর ক্যামেরাটা না ভালো করে তুলতে পারিনি, আমি নিজে নিজে তো ভিডিও করছি, কিছু মনে করো না তোমরা। আর এই দেখো মাছের মাথা দিয়ে যে লাউ ঘন্টটা করেছি, জল দিয়েছিলাম, জল ফুটেছিল, সেটা শুকিয়ে গেছে। আর রসুন ফোড়ন দেওয়ার ফলে এত সুন্দর খেতে হয়েছিল না। এরমভাবে লাউ ঘন্ট মানে মাছের মাথা দিয়ে করলে খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষের থেকে আমার আবার এই মুড়ি ঘন্ট দিয়ে লাউ ঘন্ট খেতে এত ভালো লাগে। যাবে না করে ওইখানে গিয়ে স্নান করিয়ে দিলাম। খেয়ে নাও এবার। মানে গরমকালে না স্নান করলে হয় বাবা, শরীরটা ঠান্ডা হবে না। আমাদের ঘরে এসিও নেই, পাকা হয় যতদূর, আর গরমও পড়বে এবার। খেয়ে নাও। তারপরে বন্ধুরা তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ার করিনি, বেরিয়েছিলাম, ক্লাস ছিল, তো খুব পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। কিছুতেই মনে হচ্ছিল না যে বাড়ি থেকে একটু চা করি। তো ওই বাপিদার দোকানে এলাম, আর বাপিদার দোকানের চাটাও খুব ভালো করে।
তো আমাকে বলছিল যে 1 কাপ তোমাকে দিয়েছি, আর 1 কাপ কি নেবে? আমি হ্যাঁ বললাম। সেই দুপুরবেলা ভাত খেয়েছি, অনেকটা গ্যাপ, কিছুই খাওয়া হয় না। ব্যাগের মধ্যে না বিস্কুট নিয়ে যায়, কিন্তু ওই বিস্কুট সেরকম পড়েই থাকে, খেতে যেন ইচ্ছেই করে না। এই চাটাই যে একটু ভালো লাগে। তো ওই খেয়ে দে তারপরে বাড়ির দিকে রওনা হব। আর দেখতে দেখতে না অনেক রাত্রির হয়ে যাচ্ছে, এখন প্রায় 9:45 বাজতে চললো। তারপরে বাড়িতে গিয়ে না একদমই কিছু ভালো লাগছিল না। ওকে বললাম যে কিছু ভাত মেখে দিতে বাঘাকে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা। খিদে পেয়েছে? খেয়ে নাও।